আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি মসজিদে দামেস্ক। দামেস্কের মসজিদের মধ্যে আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা ছিলাম। এই হাদিসটি তিরমিজি শরীফ 2682 নম্বর। হাদিসটি বর্ণিত কাসির ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা হাদিস। এই কাসির ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতু জালিসান মা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি মসজিদে দামেস্ক। দামেস্কের মসজিদের মধ্যে আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা ছিলাম। আবু দারদা হলেন রাসূলের একজন সাহাবা। আবু দারদা অনেক বড় সাহাবা, সুন্নাত ছাড়া কিছু বুঝতেন না, সুন্নাত ছাড়া কিছুই বুঝতেন না। কাসির ইবনে কাইস তিনি বলেন, আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দামেস্কের মসজিদের মধ্যে বসা ছিলাম। সিরিয়ার বড় মসজিদ, জামে মসজিদ, যেটা দামেস্কের মসজিদ, এই দামেস্কের মসজিদের মধ্যে আমি বসেছিলাম। অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মসজিদে আসমান থেকে ফেরেশতাদের কাঁধের উপরে ভর করে নেমে আসবেন সেই মসজিদে, দামেস্কের মসজিদ। তো কাসির ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাজাআহু রাজুলুন, একজন মানুষ আসলেন, একজন মানুষ আসলেন। ফাকালা ইয়া আবা দারদা, এসে বলছেন, হে আবু দারদা, আপনি তো রাসূলের সাহাবা, হে আবু দারদা আপনি তো রাসূলের সাহাবা, ইন্নী জিইতুকা মিন মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা থেকে সফর করে আপনার কাছে এসেছি। কোথায় সিরিয়া আর কোথায় মদিনা, ভালো করে বুঝেন। কোথায় সিরিয়া আর কোথায় মদিনা, অনেক ডিস্টেন্স, অনেক দূরত্ব। এখন তো হাইওয়ে রোড হয়েছে, মদিনা থেকে সোজা হাইওয়ে রোডে আপনার সিরিয়া যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। বর্ডারে দিয়ে খালি পাসপোর্টটা দেখালে সিল লাগাই দেবে, চলে যাবে, তাদের মধ্যে এটা আছে। তখন তো রোড ঘাট ছিল না, মানুষ যেত পাহাড় ঘুরে ঘুরে, পাহাড় টপকিয়ে উটের পিঠে উঠে পাহাড়ি এলাকায় চলাফেরা করত। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই ব্যক্তিটি আসছে মদিনা থেকে, বলছে, ইন্নী জিইতুকা মিন মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে এসেছি, আপনার কাছে এসেছি মদিনা থেকে, মদিনা থেকে আপনার কাছে আমি এসেছি। আসতে তো অনেক কষ্ট, অনেক কষ্ট আসতে, গাড়ি ঘোড়ার পথ নাই, উটের পথ, পায়ে হেঁটে, মানে কি বলে গরম বালুর মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে, মানে কি বলে পাথরওয়ালা জায়গার মধ্যে হেঁটে হেঁটে, দেখেন না মানুষ ঘর জায়গায় ঘর উপরে হাঁটতে গেলে কত কষ্ট হয়। এত কষ্ট করে আমি আপনার কাছে এসেছি একটা জরুরতে। কটা জরুরত? লিহাদিসিন, একটা হাদিস শিক্ষার জন্য, মাত্র একটা হাদিস। বালাগানি ইন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আবু দারদা আপনি রাসূলের সাহাবা, আমার কাছে সংবাদ এসেছে যে আপনি নাকি একটা হাদিস রাসূল থেকে বর্ণনা করেন। আপনি একটা হাদিস রাসূল থেকে কি করেন? ভালো করে শুনুন, কাজে লাগবে। আমি এই হাদিসটি শোনার জন্য এসেছি। মা জিইতু লিহাজা, অন্য কোনো কারণে আসেনি, আমি শুধু হাদিসটা শোনার জন্য এসেছি। হাদিসটা শুধু
শুধু আমি হাদিসটা শোনার জন্য আপনার কাছে এসেছি, অন্য কোন কারণে আমি আসি নাই। দুনিয়ার টাকা পয়সা নেব, মাল নেব, এটা নেব, সেটা নেব, গম নেব, চাউল নেব, দুনিয়ার কোন অর্থের লোভে আমি আপনার কাছে আসি নাই। আমি এসেছি আপনার কাছ থেকে একটা রাসূলের হাদিস শুনবো, একটা হাদিস মাত্র। সেই মদিনা থেকে কষ্ট করে কোথায় আসছে? শামে আসছে, দামেস্কের মসজিদে আসছে, সিরিয়াতে আসছে। কয়টা হাদিস? কয়টা হাদিস? একটা হাদিস। আমরা তো না জেনে অনেক মশলা দিয়েই ফেলি। বড় হুজুর, খতিব সাহেব মশলাটা যদি না দেয় তো আমার খতিবগিরি থাকবে না। তো ভুল হয় হোক, আর যদি ভালো শুদ্ধ হয় তো লেগে গেল। ভুল হয় হোক, আমার না দিলে তো ইমামতি থাকবে না, খতিবগিরি থাকবে না। তারপরে দেখা যায় এখন ডাক্তার আর মুক্তির অভাব নেই। ডাক্তার আর মুক্তির কি নাই? অভাব নেই। যেমন একটা কিছু হয়েছে, আর ওজনকে জিজ্ঞাসা করে তাড়াতাড়ি এই ওষুধটা খেয়ে ফেলাম, কিন্তু ওর যে সাইড ইফেক্ট আছে, ওর যে অসুবিধা আছে, সাইড অসুবিধা আছে, এটা তার জানা নাই। এ জানে কে? ডাক্তার। বলি বলে আপনি এটা খেয়ে ফেলাম, কি ব্যাপার আপনি এখন? আমি এই কাজ করতেছিলাম, তাড়াতাড়ি কাজটা আদায় করেন না, শরিয়াতে জায়েজ আছে। শরিয়াতে কি আছে? জানা হলো না, কিচ্ছু হলো না, জানা আছে, বলে দিছি। কিন্তু আল্লাহর পাগল যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা নিজে নিজে আমল করে না যতক্ষণ পর্যন্ত জাননেওয়ালা মানুষের কাছে জিজ্ঞাসা না করে। অনেক ওয়াকিয়া সাহাবায়ে কিরাম থেকে হাদিসের মধ্যে আসছে, বুখারীর মধ্যে আসছে। যদি সময় থাকে তো আমি বলবো ইনশাআল্লাহ। ওই ব্যক্তি বলছেন, হুজুর আমি একটা হাদিসের জন্য আপনার কাছে এসেছি। কয়টা হাদিস? একটু জোরে শেয়ার করেন আমার সাথে। কয়টা হাদিস? একটা হাদিস। কত না জানা মাসালা আপনি আমি আদায় করি। নামাজ হচ্ছে কিনা কোনদিন মুফতি সাহেবের কাছে, আলেমদের কাছে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের কাছে, ইমামের কাছে জিজ্ঞাসা করলাম না, হুজুর একটু দেখেন এটা আমার হচ্ছে কিনা, আমার রুকু হচ্ছে কিনা, সিজদাটা হচ্ছে কিনা, আত্তাহিয়াতুর বৈঠকটা হচ্ছে কিনা। অনেকে দেখেন নামাজের মধ্যে আঙ্গুল উঠায়, আঙ্গুল উঠায় না এভাবে, আত্তাহিয়াতুর আঙ্গুল যে কোন জায়গায় উঠাবে, কোন জায়গায় নামাবে, এটা কোনদিন কারোর কাছে জিজ্ঞাসা তো করিনি। অথচ হুজুররা করে তো আমরা করি। কথা ঠিক আছে না? আল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হ্যাঁ, আমি রাসূলের কাছ থেকে একটা হাদিস আমি বর্ণনা করছি। ওই ব্যক্তি বলেন, হুজুর ওই হাদিসটা আমার কাছে নাই, হাদিসটা আমাকে শোনায়া দেন। হাদিসটা বলেন। ক্বালা আবু দারদা বলেন, ফাইন্নী সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আগন্তুক, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা। আল্লাহর কোন বান্দা বাড়ির থেকে বাইর হলো ইলম শিক্ষা করার জন্য। বাড়ির থেকে বাইরে যে কি করার জন্য? জোরে বলেন, কি শিক্ষার জন্য? মসজিদে আসলো সকাল সকাল, হুজুরের মুখে মাসআলা শুনবেন জুমার দিনে। কোন জায়গায় মাহফিল হলো, মাহফিলের শুরু থেকেই বসে গেল মাসআলা শিক্ষার জন্য, ইলম শিক্ষা করার জন্য, হাদিস শোনার জন্য, আপনার কোরআনের একটা আয়াত শোনার জন্য তাড়াতাড়ি বাড়ির থেকে চলে আসলো। জুমার দিনে বাড়িতে বসে না থেকে আজানের আগে আগেই মসজিদে চলে আসলো। আমি ইমাম সাহেবের মুখ থেকে, খতিব সাহেবের মুখ থেকে কোরআন এবং হাদিস শুনবো। বাড়ি আসলো। এই যে বাড়ির থেকে রওনা দিল,
বাড়ি থেকে কি দিয়েছে? এই যে মাসআলা শিক্ষা করার জন্য, কোরআনের একটা আয়াত শোনার জন্য, একটা হাদিস শোনার জন্য, নামাজের কাইফিয়ত শোনার জন্য রওনা দিল। রাসূল বললেন সালাকাল্লাহু লাহু তরিকান ফিল জান্নাহ, বারাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। ওই ব্যক্তি বাড়ির থেকে জুমার দিনে তাড়াতাড়ি রওনা দিয়েছে, যে মাটির উপর দিয়ে হাঁটে। রাসূল বলেন ও মাটির দিয়ে হাঁটে না, বরং ও জান্নাতের রাস্তার উপর দিয়ে হাঁটে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখতে দেখা যায় মাটির উপর দিয়ে হাঁটছে, দেখতে দেখা যায় কোন জায়গা দিয়ে হাঁটছে? মাটির উপর দিয়ে হাঁটছে। বিলাল মসজিদের সিঁড়ির উপর দিয়ে হাঁটতেছে, পিঠের উপর দিয়ে হাঁটতেছে। কিন্তু রাসূল বলেন না রে উম্মত, তোর মর্যাদা কিন্তু অনেক উপরে। তুই মাসালা শিক্ষা করার জন্য বাড়ির থেকে রওনা দিয়েছিস, দেখতে দুনিয়ার মাটি, কিন্তু ওটা আসলেই দুনিয়ার মাটি না, ওটা হলো তুরুকুল জান্নাহ, জান্নাতের রাস্তার উপর দিয়ে তুই চলা শুরু করে দিয়েছিস। সুবহানাল্লাহ। আপনারা যে আসছেন তাড়াতাড়ি বসে, দেখতে মাটি, কিন্তু আসছেন কিসের উপর দিয়ে? কোন রাস্তা দিয়ে? জোরে বলে, সবাই পড়তেছেন না? জান্নাতের রাস্তা দিয়ে আসছে। ছোট মর্যাদা না, অনেক বড় মর্যাদা। বিদেশি মেহমান যদি দেশে আসে, লাল গালিচার শুভেচ্ছা দেয়। অনেকে লাল গাছের উপর দিয়ে হাঁটে, আবার অনেকে মেহমানের সাথে কথা বলতে গেলে লাল গাছের বাদ দিয়ে ঘাসের উপর দিয়ে হাঁটে। কথা ঠিক না? লাল গাছের উপরে সবাই কিন্তু হাঁটতে পারে না। ঠিক যে মেহমানের জন্য রাখা, সেই মেহমান হাঁটতে পারে। তো জান্নাতের রাস্তার উপরে হাঁটতে পারে ওই ব্যক্তি, যে ব্যক্তি সকাল সকাল আযানের আগে আগে মসজিদে আসে, কোন জায়গায় মাহফিল হলে পরে দেরি করে না, তাড়াতাড়ি মাহফিলে যায়। ও চল হাঁটলো কোন রাস্তা দিয়ে? জান্নাতের রাস্তা দিয়ে। সুবহানাল্লাহ। রাসূল আরো বলেন, এই যারা মাসালা শিক্ষা করার জন্য, কোরআন আর হাদিস শোনার জন্য বাড়ির দিকে রওনা দিল, এরা হলো তালেবে ইলম। এরা কি? জোরে বলেন, এরা হলো তালেবে ইলম। রাসূল বলেন এই তালেবে ইলমের মর্যাদা শুনে রাখো। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আসনিহাতাহা লিদাল্লি তালিবিল ইলম। ওই ব্যক্তিটা তো জান্নাতের রাস্তা দিয়ে হাঁটতেছে, কিন্তু রাস্তার মধ্যে লাল গালিচার শুভেচ্ছা দেওয়ার জন্য আল্লাহ পাক একদল ফেরেশতা তৈরি করে রেখেছেন। তাদের ডানাগুলো ওই ফেরেশতারা ওই তালেবে ইলম, ওই নামাজ পড়নেওয়ালা ব্যক্তির, জুমার দিনে তাড়াতাড়ি মসজিদে আসা ব্যক্তির পায়ের নিচে বিছায়া দেয়। লাল গালিচার শুভেচ্ছা। লাল গালি তো মাঝে মাঝে ছিঁড়ে যায়, নতুন কেনা লাগে। ফেরেশতাদের পাকা কি নতুন করে কেনা লাগে? ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা লিদাল্লি তালিবিল ইলম। আপনাদের মতো তালেবে ইলমদের মর্যাদার জন্য, লাল গালিচার শুভেচ্ছা দেওয়ার জন্য ফেরেশতারা আপনাদের পায়ের নিচে পাকা বিছায়া দেয়। আল্লাহ, কি সুন্দর কথা! আমরা তো এইগুলা তো খেয়ালই করি না। আযান দিলে আস্তে 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 মসজিদে আসতে চাই, মনে হয় এই তো 350 বছরের বুড়ো। যদি জুমার দিনে নামাজটা আমরা ফরজ না করতেন তো মনে হয় ভালো হতো। এই দেখো আমাদের ধ্যান ধারণা, এইটা হলো আমাদের হালত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আর যারা আলেম আছে, আলেমরা যত মন খারাপ না করে, টেনশন ফেল না করে, এই কারণে রাসূল বলেন, ও আমার আলেমের দল, তোমরা মন খারাপ করো না। আপনারা তালেবে ইলম, আবার আপনারাও কিন্তু আলেম। বলেন তো নামাজ কয় ওয়াক্ত ফরজ? সবাই বলেন। তাহলে ওই নামাজ 5 ওয়াক্ত ফরজের আলেম আপনি। রোজা কয়টা ফরজ? 30টা ফরজ। তাহলে তো 30টা ফরজের, রোজা ফরজের আপনারা আলেম। আসছেন তালেবে ইলম হিসাবে, আবার হয়ে যাচ্ছেন আলেম। বলেন তো মাথায় টুপি রাখা কি সুন্নত? এটা আপনি আলেম। লম্বা জামা, হাঁটুর নিচে লম্বা জামা, গোল জামা গায়ে দেওয়া কি?
দেন না দেন জোরে বলেন মাসালাটা সুন্নত। মুখে এক মুষ্টির দাড়ি রাখা কি? তাহলে আমরা তো আলেম। আল্লাহ বলেন ও আলেমের দল মন খারাপ করিস না, রাসূল বলেন ও আমার উম্মতের আলেমের দল মন খারাপ করিস না, তোমরা তো তালেবে ইলম, সেই হিসাবে ফেরেশতারা তোমাদের পায়ের নিচে পাখা বিছায় দিয়েছে, মসজিদে আসছো মাসালা শিখছো, এখন তোমরা আলেম। রাসূল বলেন ও আলেমের দল, তোমরা তোমাদের জন্য আসমান আর জমিনের মধ্যে যত মাখলুক আছে সব মাখলুক তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আপনাদের জন্য কি করে? দোয়া করে। কি দোয়া করে? আল্লাহ তোমার নবীর ওই উম্মতের গুনাহ মাফ করে দেয়, ইস্তাগফিরু ইস্তিগফার করে, মাফ চায়, গুনাহ মাফ চায়। কি চায়? আল্লাহ তোমার ওই উম্মতের নবীর উম্মতের গুনাহ মাফ করে দাও, তাড়াতাড়ি মসজিদে আসছে। হে আল্লাহ তোমার নবীর ওই আশিকের গুনাহ মাফ করে দাও, তাড়াতাড়ি মসজিদে চলে আসছে। আযানের আগে মসজিদে আসছে, মাহফিল শুনতে দিন হবে, আর দেরি করে না, সাথে সাথেই মাহফিলের স্থানে চলে যায়, দেরি করে না, আড্ডা মারে না, চা দোকানে বসে আড্ডা মারে না, গল্প করে না। এমনকি রাসূল বলেন ওয়াল হিতানু ফি জাওফিল মা, পানির মধ্যে ছোট ছোট মাছ আছে, ছোট মাছ আছে, বড় মাছ আছে, তারাও কি করে? আপনার পুকুরের মাছ আপনি দিচ্ছেন খাদ্য, আপনি খাওয়াচ্ছেন ফি, বাড়ি বসে আছেন, আযানের সময় মসজিদে আসতেছেন না, গুরুত্ব নাই, খাচ্ছে আপনার পুকুরের মাছ, আর দোয়া করে কার জন্য? কথা বলে আলেমের জন্য। কার জন্য দোয়া করে? কথা বলেন না কেন? আলেমের জন্য কি করে? দোয়া করে। তো আপনারা যদি আলেম হন, যদি জানার ইচ্ছা থাকে, তো আপনাদের জন্য পুকুরের মাছও কি করবে? দোয়া করবে। এরপর রাসূল বলেন ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের মর্যাদা হলো মানে আসমানের তারকা পূর্ণিমার দিনে যেমন স্পষ্ট দেখা যায়, আর স্পষ্ট দেখা গেলেও যখন পূর্ণিমার চাঁদ ওঠে তখন তারকার আর ইজ্জত থাকে না। কি বল? তারকা হতো এই হাজার এই মানে অজস্র তারকার মধ্যে যেমন একটা চাঁদ উঠে, এই চাঁদের যেমন তার ফজিলত, এই চাঁদের যেমন মর্যাদা, একজন আলেমের মর্যাদা হলো সারা পৃথিবীর মধ্যে ওই রকম মর্যাদা।